মুসনাদ আহমদের একটা হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, মেসওয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে, সেখানে গিয়ে কোনো কথা বলবে না, আল্লাহ যতটুকু শব্দ দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং সেখানে গিয়ে সে আপনার কোনো আজে বাজে কথা বলবে না, কোনো কথা বলবে না, ইমাম সাহেবের খুতবা ভালো করে শ্রবণ করবে, তো দুই জুমার মধ্যবর্তী যে ছোটখাটো গুনাহ থাকে আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবে। তো এই জন্য ভাইয়েরা, জুমার দিনের এই হাদিসে তিনটি কাজের কথা একসাথে চলে আসছে। আমরা একটা পয়েন্টই বলতেছি। 4 নম্বর আমল হলো জুমার দিন গোসল করা, মেসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা। মুসনাদ আহমদের আরেকটা বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে গোসল করা ওয়াজিব। এটা ইসলামের শুরুর দিকে ওয়াজিব ছিল, পরে আর ওয়াজিব থাকে নাই, সুন্নাত বা মুস্তাহাব হয়ে গেছে। এবং একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি মেসওয়াকের কথা বলেছেন। মেসওয়াক জুমার দিনে করেন এমন মুসল্লি এই পুরা প্যান্ডেলে যত মানুষ আছে খুঁজলে হয়তো 5-10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। ভাইরা আমার, মেসওয়াকটা শুধু দাঁত পরিষ্কার করার মাধ্যম না। আমরা অনেকে মেসওয়াকের আসল মাহাত্ম্য সম্পর্কে ধারণা রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এমনটি যদি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু ওয়া ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি সালাহ, তাহলে প্রতি নামাজে, প্রতি ওযুতে আমি আমার উম্মতের সবাইকে মেসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের সময় মেসওয়াক করতেন। বাসায় ঢুকতে নিয়ে মেসওয়াক করতেন, জীবন সায়ান্নে মৃত্যুর আগ মুহূর্তে মেসওয়াক করতে করতেই দুনিয়া থেকে চলে গেছেন। এবং ভাইরা আমার, এই মেসওয়াকের ঘর্ষণ দাঁতের সাথে এটা ঈমান বৃদ্ধি করে। এটা কি বৃদ্ধি করে? ঈমান বৃদ্ধি করে। আমরা অনেকে মনে করি আমার কাছে তো অনেক দামি ব্র্যান্ডের ব্রাশ আছে, আমার কাছে তো অনেক দামি ব্র্যান্ডের আপনার পেস্ট আছে, আমি আবার মেসওয়াক করবো কেন? মেসওয়াক তো গরিব মানুষ করবে যার ব্রাশ নাই। ভুল ধারণা। আপনার ব্রাশ আছে, ব্রাশ ব্যবহার করেন, কিন্তু মেসওয়াক এটা ভিন্ন ইবাদত। এটার সাথে ঈমানের অনেক গভীর সম্পর্ক আছে। আমাদের দাঁতের নার্ভের সাথে ব্রেইনের সূক্ষ্ম সম্পর্ক আছে। এটা মেসওয়াকের ঘর্ষণের ফলে ঈমান তাজা হয়, ঈমান বাড়ে। এই জন্য নবী আলাইহিস সালাম জুমার দিন বিশেষভাবে মেসওয়াকের নির্দেশ দিয়েছেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমাদের পকেটে মেসওয়াক থাকবে, নিয়মিত মেসওয়াক থাকবে এবং মেসওয়াক এর ঘর্ষণ আমাদের দাঁতে আমরা করতে থাকবো। তাহলে এটা হলো 4 নম্বর আমল, গোসল করা, সুগন্ধি লাগানো এবং মেসওয়াক।